হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিপিস টিউটোরিয়াল চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আপনাদের জন্য নিয়ে চলে এলাম আমসত্ত্ব, বাড়ির বানানো আমসত্ত্ব। আপনারা কে কে আমসত্ত্ব খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আমি আর আমার ছেলে তো আমসত্ত্ব খেতে খুব ভালোবাসি। আর যেহেতু আমার ছেলে খেতে ভালোবাসে, তাই ওর ভালো লাগার প্রত্যেকটা জিনিস আমি বাড়িতে বানিয়ে দিতেই পছন্দ করি। কারণ মার্কেটের বানানো জিনিসটা তো শরীরের পক্ষে ভালো নয়। তাই আসুন দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে আমটা কেটে ধুয়ে মিক্সি জারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে সেই মিশ্রণটি কড়াইয়ে দিয়ে দিলাম। গরম হয়ে ফুটতে শুরু করলে একে একে চিনি, জিরে গুঁড়ো, বিট লবণ এবং হালকা কালার দিয়ে দিলাম। আমসত্ত্বর রং অনুযায়ী আমি এখানে হলুদ কালার ব্যবহার করেছি। এই হলুদ কালারটা একদমই অর্গ্যানিক, কোনো ক্ষতি করে না। আর যেহেতু ছেলে খাবে বলে তাই আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই রকম জাল দিতে দিতে এবং আমাদের সব সময় নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে মিশ্রণটি গাঢ়ও হয়ে এসছে। একটু কালারটা কম হচ্ছিল বলে আমি আর 2-1 ফোঁটা কালার দিয়েছি। এবার মিশ্রণটি ক্রমশ গাঢ় হয়ে এলে ভিডিওতে দেখতে পাবেন একদম সব শেষে কতটা গাঢ় হয়ে এসেছে। এই রকম গাঢ় হয়ে এলে আমাদের আমসত্ত্বের মিশ্রণটি রেডি। এরপর মিশ্রণটি গরম গরম অবস্থায় একটা কেক টিনের মধ্যে বাটার পেপার নিয়ে তার উপরে মিশ্রণটি আমি ঢেলে দিয়েছি। আপনারা চাইলে থালা বা অন্য পাত্র নিতে পারেন। বাটার পেপারটা আমি দিয়েছি যাতে আমসত্ত্বটা শুকিয়ে গেলে তাড়াতাড়ি উঠে আসে। এটা আমি রৌদ্রে শুকিয়েছি, 2-3 দিন সময় লেগেছে। দেখুন আমসত্ত্বগুলো কেটে আমি থালায় তুলে নিচ্ছি। পুরো মার্কেটের মতো দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে, আরও কী কী দিলে খেতে আরও সুন্দর লাগতো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন।